আমার মক্কেল যে কাজটি করিয়াছে সে পরিস্থিতির শিকার। সে এই কাজ করিতে কখনো ইচ্ছা করে নাই, চায় নাই। সে তো ১.৫ বছর আগে এই কাম করে নাই, এখন কেন করিল? ২০ বছরের যুবক এই দুনিয়াতে এসেছে, তার প্রাকৃতিক নিয়মে তার ক্ষুধা হইয়াছে, যৌন ক্ষুধা। যৌন ক্ষুধা নিবারণ করিবার কোনো বিকল্প পথ এখানে নাই। অ্যারেস্ট করে নিয়ে গেছে তাকে, তারপরে দেখলো ইহাতে প্রমাণিত হইল যে সে নারীদের সাথে এই কাম করিয়াছে। তখন তাকে জজ জিজ্ঞেস করিয়াছে, কেন তুমি এই কাজ করিয়াছ? সে বলিল, দেখেন হুজুর, মহামান্য আদালত, আমি গরিব মানুষ, আমার আয় রুজি নাই, আমার ইচ্ছা করেছে আমি কোনো নারীর সাথে এই কাম করি, কিন্তু সুযোগ পাই নাই। যেহেতু এই কাম করা গার্লফ্রেন্ডের সাথে করা হারাম, নাজায়েজ, মুসলমানের দেশ, সেহেতু আমি কোথাও ভয়ে এই কাম করিতে পারি নাই হুজুর। মানে পতিতালয় থাকিত, ব্রথেল থাকিত, তাহলে তুমি এই কাজ করিতে না। সেই জন্য আমি বলেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুতবেগে পার্লামেন্টে একটা আইন বানান যে স্বেচ্ছায় নারী এবং পুরুষ স্বেচ্ছায় যদি মিলিত হয় যৌন ক্ষুধা নিবারণ করে, ইহা কোনো পাপ হইবে না। জোরপূর্বক করিলে সাজা হইবে, সেটা অপরাধ হবে। কিন্তু মেয়া বিবি রাজি, কেয়া করে কাকাজি। তেঁতুল দেখলেই জিহ্বায় পানি আসে, ওই পরিমণির দেখলেই জিহ্বায় পানি আসে। এটা কি পরিমণির দোষ? পরিমণির অপরাধ? পরিমণির সুন্দরী, এটাই তার অপরাধ। মহান স্রষ্টা, প্রকৃতি মাতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে তৈরি করেছে, সেটা পুরুষের জন্যে, তাই না? পুরুষের খাদ্য। ভাই, আপনারা হাসতে হাসতে মরে যাবেন। আজ থেকে আরো ৬০ বছর আগে, ধরেন ছোট ছিলাম, আমাদের বাড়ির সামনে সরষাক বাজার, বুঝছেন, আমাদের বাড়ির সামনে তো হারাধন নামে, হারা দাদা বলতাম আমরা, হারা দাদা মিষ্টির দোকান। তো মানে হে আইসা গল্প করতো, হাসাইতো আমাদেরকে, মিষ্টি খাইতাম আমরা এসেই, তারপরে কিনতাম, গল্প করতো। তো একজন কইতেছে, হারাদা আজকে শুনছি বদি নাকি বিয়ে আইছে মানে বদির বাচ্চা হয়েছে। কয় কি হয়েছে? কি বকনা বাছুর নাকি দামড়া বাছুর, মানে ছেলে না মেয়ে, কি হয়েছে? করে কইছে হোলার স্যান্ডের আধার হয়েছে। আমি হাসতেছিলাম, আমি তো বুঝি, এটা আপনারা বুঝেন না খেলে, হোলার স্যান্ডের আধার হয়েছে মানে মেয়ে হয়েছে, এবং সেটা হয়েছে পোলার স্যাট, মানে পোলার নুনু পোলার, মানে আমরা কোনো দেশে কয় সোনা, বোক্কা, নুনু, স্যাং, তাহলে এটা হচ্ছে পোলার স্যাংয়ের আধার হয়েছে, মানে আধার মানে খাদ্য, কয় পোলার নুনুর আধার হয়েছে। এটা আমাদের এলাকার ভাষা ভাই, আপনার রকম মতো আমি এত শুদ্ধ ভদ্র কথা বুঝি না। আমি এই ৩০ বছরে বাংলা ভুলে গেছি, অশুদ্ধ কথা, মানে আমি যেটা গ্রামে শিখছি, সেরিয়ারা গ্রামে আমি এটাই কইছি। হারা ভাই।